জয়, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমার এই ল্যাবটা আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবা, আসলে এই ল্যাবে কি কি টেস্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে একটু। অবশ্যই স্যার। আমাদের যে ইন হাউস যে ল্যাব টেস্ট, আমাদের প্রপার ইন্টিগ্রেটেড রুম, এখানে সমস্ত ধরনের প্রায় 10 থেকে 12টা টেস্ট করি আমরা। পরিবেশ অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং বাইরের যে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমরা সমস্ত টেস্ট করার চেষ্টা করি। যদি আমি প্রথম থেকে আপনাকে এক পাশ থেকে দেখাই যে আমাদের যে প্রধান যে বিষয়টা বায়োলজিক্যাল প্ল্যান্টের বিওডি, এটা হচ্ছে বিওডি ইনকিউবেটর। বিওডি ইনকিউবেটর এর মাধ্যমে আমরা এখানে বিওডি টেস্ট করি, ইনলেট এবং আউটলেটের বিওডি কত আছে। বিওডির পরে যদি আমরা এপাশে আসি, এটা হচ্ছে ওভেন। ওভেনের মাধ্যমে আমরা সাধারণত এমএলএসএস টেস্ট করে থাকি। প্রতিটা টেস্টের আলাদা আলাদা টেস্ট প্রসিডিউর আছে। ওভেনের পরে আসছে মাকল ফার্নেস। মাকল ফার্নেসের মাধ্যমে আমরা এমএল ভিএসএস টেস্ট করে থাকি। তারপরে যদি আমি দেখাই, পরে আছে ডেসিকেটর। ডেসিকেটরের মাধ্যমে আমরা এমএলএসএস এবং এমএল ভিএসএস টেস্ট করার সময় যে স্যাম্পলটা ঠান্ডা করা বা ময়শ্চারাইজ করার যে বিষয়টা, সেটা এটা প্রথমে করে থাকি। এবং পরে আছে ভ্যাকুয়াম ফ্লাক্স। এই ভ্যাকুয়াম ফ্লাক্স এবং ভ্যাকুয়াম পাম্প একসাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা টেস্টের টেস্ট প্রসিডিউর আমাদের থাকে, দেওয়া থাকে, যাতে সবাই শিখতে পারে। এটার মাধ্যমে মূলত এমএলএসএস বা এমএলভিএসএস দুটোই টেস্ট করে থাকি। পরবর্তীতে যে বিষয়টা আছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্যালেন্স। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। মূলত এটার কাজে হচ্ছে ওয়েট মাপা। এর মাধ্যমে আমরা এমএলএসএস, এমএলভিএসএস আরো বিভিন্ন বিষয় যে দরকার থাকে সেটা আমরা মেপে থাকি। পরবর্তীতে যেটা দেখাতে পারতেছি, এটা হচ্ছে সিওডি। আবার সিওডি যে ভায়াল, যে দুটো সিউডি ভায়োলেট আর কি। হ্যাঁ, সিওডি যে দুটো ভায়াল থাকে সে সিওডি ভায়াল। এবং সিওডি টেস্ট করার জন্য যেটা যে যে বিষয়গুলো দরকার, যেমন সিওডি রিয়েক্টর, এটা হচ্ছে সেই সিওডি রিয়েক্টর যেটার মাধ্যমে সিওডি টেস্ট করা হয়। সিওডি টেস্টের প্রস্তুতি নেওয়া হয় এবং সিওডি টেস্ট যেটার মাধ্যমে করা হয়, এই যে হচ্ছে স্পেকট্রোফটোমিটার, যার মাধ্যমে এটা একটা মাল্টিমিটার। অনেক ধরনের টেস্ট আমরা এখানে করতে পারি, সিওডি, কালার, টিএসএস, এটা। আর যদি ব্যতিক্রম কিছু স্যার বলি, ব্যতিক্রমের ক্ষেত্রে আছে আমার এখানে যে দুটো টেস্ট কিট বক্স দেখতে পাচ্ছেন, তিনটা। এটা হচ্ছে টোটাল নাইট্রোজেন এবং টোটাল ফসফেট। এটা মূলত একটু এক্সপেন্সিভ, এই জন্য অনেক ইনহাউস ল্যাবে এটা থাকে না, তো আমরা এটা রাখি। এখানে আমরা নিয়মিত টেস্ট করি এবং এদের টেস্ট প্রসিডিউর সহ দেওয়া থাকে, যাতে সমস্ত অপারেটররা দেখতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। এটা হচ্ছে ডাব্লিউটিপির জন্য মূলত হার্ডনেস টেস্ট কিট বক্স। পানির সফটওয়্যারের পানির হার্ডনেস টেস্ট করা হয়। এরপরে আছে আমাদের ডিজিটাল মাইক্রোস্কোপ। এর মাধ্যমে আমরা ব্যাকটেরিয়ার কি পরিমাণে আছে বা ব্যাকটেরিয়া যে আছে সেটা আমরা দেখি। আর পরবর্তীতে যেহেতু আমাদের এখানে আরো প্ল্যান্ট রয়েছে, পানির ইউজ হয়, সেই সেই প্যারামিটারটার জন্য আরোর জন্য আলাদা ভাবে যে আমাদের ওয়ারপি মেশিন এবং ওয়ারপির প্রত্যেকটা টেস্টেরই গাইড রুল দেওয়া আছে। আর আমাদের এখানে দুইটা ইটিপি, একটা বায়োকেমিক্যাল এবং একটা হচ্ছে বায়োলজিক্যাল এমবিএ প্রসেস। এর জন্য এটা জার টেস্ট মেশিন। মূলত জার টেস্টের মাধ্যমে আমরা কেমিক্যালের পরিমাণ বা কি পরিমাণে কেমিক্যাল দিলে কি হয়, এটা সামগ্রিক বিস্তারিত আমরা বলি। এই হচ্ছে আমার ইন্টেরিয়র। এটা হচ্ছে আমার ইমাপকোড SB30 প্লাস ভলিউম, যেটা আমরা দেখি সেটা। আর এটার মাধ্যমে আরেকটা, আমরা যে প্রত্যেকটা প্লান্টেই আমরা সালফুরিক অ্যাসিড ইউজ করি। যেখানে সালফুরিক অ্যাসিড অথবা HCl যাই ইউজ করি, কিন্তু যেখানে সালফুরিক অ্যাসিড ইউজ করি সেখানে এই জিনিসটার মাধ্যমে আমরা টাইট্রেশনের মাধ্যমে সালফুরিক অ্যাসিডের যে কোয়ালিটি, পিউরিটি টেস্ট আমরা করি। এই হচ্ছে সামগ্রিক বিষয়। আর আমার ল্যাবে এইসব ইকুইপমেন্টই আছে, এটাই।